স্টে যেটা আছে স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, তার আগে একটা জিনিস এখানে বুঝিয়ে নিই। ব্যাপারটা হচ্ছে যে একটা ফুল স্ট্যাক কি করে কাজ করে আর কি, মানে একটা টোটাল প্রজেক্টের যে ইন্টারনাল যে ম্যাটারটা সেটা কিভাবে হয়। আহ, এক মিনিট আমি দেখাচ্ছি। আমার অনেকগুলো এখানে স্ট্রাকচার করা ছিল, তো সেগুলোর মধ্যে একটা বেটার স্ট্রাকচার বেটার স্ট্রাকচার হতে পারে এই স্ট্রাকচারটাতে। ফার্স্ট অফ অল মানে ফার্স্ট অফ অল আমাদের কি আছে, ইউআই আছে। ফার্স্টে ইউআই আছে, ইউআই মানে ইউজার ইন্টারফেস, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি। মানে ধরো এই যে অ্যাঙ্গুলারের যে এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ইউআই, মানে যেটা একটা ইউজার দেখছে আর কি, সেটাকে বলা হচ্ছে ইউআই। নেক্সট এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউজার ইন্টারফেস, যেটা এটার জন্য কি টেকনোলজি লাগছে, এটার জন্য মেবি তোমার এইচটিএমএল কি সিএসএস বা জাভাস্ক্রিপ্ট এগুলো লাগতে পারে। এসিও হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা অ্যাঙ্গুলার বা রিঅ্যাক্ট, যে কোনো টেকনোলজি আপনি ইউজ করতে পারেন। বাট মেইন জিনিস হচ্ছে এটা একটা ইউজার ইন্টারফেস। এরপরে এখানে ডেটা একটু এন্ট্রি করতে হবে। এবার ডেটা এন্ট্রি করার পরে সেই ডেটাটা কোথায় যাচ্ছে, সেই ডেটা যাচ্ছে কন্ট্রোলার। সেই ডেটা যাচ্ছে কন্ট্রোলার লেয়ার। এবার সেই কন্ট্রোলার লেয়ারে যাওয়ার পরে কন্ট্রোলার হচ্ছে নিজে থেকে ডেটাকে কন্ট্রোল করছে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোলার। সেই কন্ট্রোলার লেয়ারে যাওয়ার পরে ডেটা আসছে সার্ভিস লেয়ার। সার্ভিস লেয়ারে কি করছে, আমরা এপিআই দিচ্ছি। এপিআই যদি আমরা প্রথমে এপিআই টেস্টিং করবো, সেই এপিআই যা থাকছে সেটা আমরা সার্ভিস লেয়ারে দিচ্ছি। আর মেন কন্ট্রোলার লেয়ারে আমরা এপিআই গুলোকে, মানে এপিআই ইউআরএল যেটা, সেই ইউআরএলটা লিখবো আমরা কন্ট্রোলার লেয়ারে। আর মেন যে ইমপ্লিমেন্টেশন, যে মেন যে লজিকটা, সেটা আমরা সার্ভিস লেয়ার। দুটো লেয়ার অ্যাকচুয়ালি, একটা কন্ট্রোলার লেয়ার, একটা সার্ভিস লেয়ার। কন্ট্রোলার লেয়ারে কি করবো না, আমরা এপিআই যে ইউআরএলটা সেটা আমরা কন্ট্রোলার লেয়ারে লিখবো। আর সার্ভিস লেয়ারে কি করবো, সার্ভিস লেয়ারে হচ্ছে যে মেন যে ইমপ্লিমেন্টেশন, যেটা মেন যে লজিক ইমপ্লিমেন্টেশন, সেটা আমরা সার্ভিস লেয়ারে লিখবো। সেটা প্রজেক্ট অনুযায়ী যে যে লজিক গুলো হয় সেটা সার্ভিস লেয়ারে আমরা লিখবো। নেক্সট সার্ভিস লেয়ারের পর আমাদের থাকছে ডেটাবেস। ডেটাবেসে আমরা কি করবো না, ডেটাবেসে আমরা ডেটাকে, এবার ডেটা স্টোর হবে ডেটাবেসে। সেটা মেবি তোমার ডেটাবেস মাইস্কুল হতে পারে, কি মঙ্গোডিবি হতে পারে। মাইস্কুল হতে পারে, মঙ্গোডিবি হতে পারে, অথবা তোমার সেটা জেডিবিসি। জেডিবিসি না, জেডিবিসি তো আলাদা। মেবি তোমার যে পার্টিকুলার যে ইয়েটা, পার্টিকুলার যে টেকনোলজিটা, সেটা হচ্ছে মেবি ডেটাবেস মাইস্কুল হতে পারে অথবা মঙ্গোডিবি হতে পারে, যে কোনো, বা পোস্ট বেস এসকিউএল বা ওরাকেল ডিবি, যে কোনো কিছু ডেটাবেস একটা হতে পারে। তো ডেটা এইখানে এলো। তো ডেটাটা কোথায় এলো, ডেটা এলো এইখানে ডেটাবেস। সেটা মেবি মঙ্গোডিবি ডেটাবেস হতে পারে, মেবি একই রকম কিছু। এবার এটা এটা যে তাহলে কি হচ্ছে, এটা আমার ভিউ লেয়ার, মানে যেটা ইউজার ইন্টারফেস, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই এই লেয়ারটা, এটা বলা হচ্ছে ভিউ লেয়ার। নেক্সট এটা যেটা, সেটা হচ্ছে কন্ট্রোলার লেয়ার, যেখানে আমরা ইউআরএলটা লিখছি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস লেয়ার। সার্ভিস লেয়ারে আমরা ইমপ্লিমেন্টেশন বা লজিক যেটা আছে, সেই লজিকটা আমরা লিখছি। সেই এবার ডেটা সার্ভিস লেয়ার থেকে ডেটা স্টোর হচ্ছে, এটা means এবার ব্যাক এন্ডের লেয়ার, সেটা জেডিবিসি ব্যাক এন্ড হতে পারে, মেবি স্প্রিং বুট হতে পারে, যে কোনো টেকনোলজি হতে পারে। এবার ধরো আমি একটা ফর্ম ফিল আপ করলাম, ফর্মটা ফিল আপ করে সেই যে ডেটাটা, ডেটা কন্ট্রোলার লেয়ারে গেল, সেখান থেকে সার্ভিস লেয়ারে গেল, সেখান থেকে ডেটাবেসে গিয়ে স্টোর হবে। ফর্মের মধ্যে ডেটাগুলো আছে, নেম ইমেল অ্যাড্রেস, যা ডেটা ডেটাবেসে গিয়ে স্টোর হবে। এবার ধরো কেউ সেই সিভিটা দেখতে চায়, সে কিভাবে দেখবে, তখন কি করবে না, সে ডেটাবেস যাবে, ডেটাবেস থেকে ডেটাকে কল করবে। ডেটাকে কল করে কি করবে না, ডেটাকে কল করে কি করছে না, আবার সার্ভিস লেয়ারে নিয়ে আসছে। সার্ভিস লেয়ার থেকে ডেটা আবার কোথায় আসছে না, কন্ট্রোলার লেয়ারে আসছে। কন্ট্রোলার লেয়ার থেকে ডাইরেক্ট ডেটা আবার ভিউ লেয়ারে আসছে, এবং ভিউ লেয়ারে আসার জন্যই আমরা কিনা এটা দেখতে পাচ্ছি। এটা এটা হচ্ছে তোমার, এটা তোমার মেনলি ভিউ লেয়ার। ভিউ লেয়ার যখনই আমরা কম্পাইল সাকসেসফুলি করছি, তখন এটা কি হচ্ছে না, ভিউ লেয়ারে আমরা দেখতে পাচ্ছি। এটা মানে সেটা মেবি রিয়াক্টের কোনো ওয়েবসাইট হতে পারে, অ্যাঙ্গুলারের কোনো ওয়েবসাইট হতে পারে।
সেটা ভিউ লেয়ারে আমরা দেখতে পাচ্ছি। বা যখন ফর্মটা যে সাবমিট করছি, ফর্মটা বা সিভিটা সে দেখার জন্য সে আবার ভিউ লেয়ারে সিভিটা দেখছে। তো ডেটাটা এইভাবে পুরো এতে যাচ্ছে। এবার ডেটাটা এখান থেকে এখানে আসছে, আর এখানে থেকে এখানে ডেটাটা যাচ্ছে। তো এইভাবে ডেটাটা ওয়ান ওয়ে যাচ্ছে, এটা টু ওয়ে প্রসেস হচ্ছে। এই জন্য অ্যাঙ্গুলার কে বলা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং প্রসেস। অ্যাঙ্গুলার একটা টপিক আছে টু ওয়ে ডেটা বাইন্ডিং প্রসেস, সেটা আমরা পরের দিন দেখবো। কিন্তু এই প্রসেসটাকে বলা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং প্রসেস। কারণ যেহেতু এটা ওয়ান ওয়ে না। বা আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং থেকে ডেটা শুধু একদিকে যাবে, অপর অপর দিকে ডেটাটা ব্যাক করে আসবে না। শুধু একদিকে যাবে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে। কিন্তু টু ওয়ে মানে কি, যেটা আমার এদিকেও যাচ্ছে আবার ইউআই ডেটাবেসে যাচ্ছে, সেটা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। মেজরিটি অফ দা প্রজেক্ট টু ওয়েতে প্রসেসটা, ইন্টারনাল প্রসেসটা হবে। এটি হচ্ছে টোটাল একটা আছে না, এই ওয়ান ডেটা বাইন্ডিং এর টু ডেটা বাইন্ডিং এর ফ্লো। যেটা একদিকে যাচ্ছে, তুমি একটা ফর্ম সাবমিট করলে, ফর্ম সাবমিট করে তুমি ডেটাবেসে গিয়ে সেভ হলো। আমার ধরো সেই অর্গানাইজেশনে কেউ তোমার সিভিটা দেখতে যায়, সেখান থেকে ডেটাবেস থেকে সিমটা নিয়ে তোমার এখানে আমি ইউআই দিচ্ছি। এটা হচ্ছে টোটাল প্রসেসটা। নেক্সট, এবার হচ্ছে স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার দুটো টপিক, ওয়ান এর ডেটা বাইন্ডিং আর হচ্ছে টু ডেটা বাইন্ডিং। মানে ওয়ান ওয়ে মানে একদিকে যাবে, আর টু ডেটা বাইন্ড হয়ে দুদিকে যাচ্ছে। মানে ওয়ান ওয়ে বোথ দা ওয়েতে ডেটা যাচ্ছে আর আসছে, হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং, সেটাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। স্ট্রাকচার ডাইরেক্টিভটা কি হচ্ছে না, ফার্স্টে স্ট্রাকচার ডাইরেক্টিভটা কি আছে। স্ট্রাকচার ডাইরেক্টিভ, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। স্ট্রাকচার ডাইরেক্টিভটা কি হচ্ছে না, স্ট্রাকচার ডাইরেক্টিভের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার ডাইরেক্টরি বেসিক সিনট্যাক্স হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচার ডাইরেক্টরি বেসিক সিনট্যাক্স। ফার্স্টে কি লিখবো আমরা, ডি এনজি ইকুয়ালস টু কিছু একটা লিখলাম আমরা এখানে, দিয়ে ক্লাস দিলাম নেম, ক্লাসের একটা নাম দিতে হবে নেম, এখানে হিরো ডট নেম। এটা হচ্ছে ডেটাকে, এটাকে বলে ব্যানানা ব্র্যাকেটস, এটা ডেটাকে বাইন্ড করছে, এটাকে বলে ইন্টারপোজিশন। এই যে টোটাল এই যে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো সেকেন্ড ব্র্যাকেট এন্ড হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্টারপোজিশন। এবার তুমি লিখে রাখতে হবে, এইটাকে আমি সেভ করছি। এই যে এই এই লাইনটিকে যে ডি মানে ডিভিশন, এনজিই, এইটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। এনজিই, এনজি ফর, এগুলো কি বলে স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। এগুলো একটা কন্ডিশনাল ডাইরেক্টিভ। যেমন আমাদের ইফ আছে, ফর আছে, যেগুলো আমরা জাভাতে বলছি সেরকম এনজি, যেমনি অ্যাঙ্গুলারের ক্ষেত্রে সেরকম এগুলো একটা কন্ডিশনাল ডাইরেক্টিভ হিসেবে কাজ করছে, মানে কন্ডিশন দিচ্ছে আর কি। সেটাকে আমরা আমরা এতদিন অনলি ইফ বলতাম যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি বলবো, সেটাকে বলবো যে এনজি। সেই এনজিটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। এবার হচ্ছে এখানে স্ট্রাকচার ডাইরেক্টিভ একটা নাম দিলাম আমি হিরো, যেমন ক্লাসের একটা নাম দিলাম নেম। এটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন মানে কিন্তু মানে যেটাকে আমরা বাইন্ড করছি, হিরো ডট নেম। আমি যে নামটা বলছি, নামটা আমার প্রিন্ট হবে আমার ব্রাউজারে গিয়ে। নামটা যদি আমি এখানে ব্রাউজারে সেই ইউআরএলটা আমি যদি স্টার্ট করি, তাহলে আমার ব্রাউজারে গিয়ে সেটা প্রিন্ট হবে। সেই নামটা প্রিন্ট হওয়ার জন্য ফার্স্টে আমাকে ডেটাকে বাইন্ড, এটাকে মানে ধরে রাখতে হবে না, বাইন্ড হতে হবে। তো সেটার জন্যই এই প্রসেসটা করা হচ্ছে ইন্টারপোলেশন। দুটো সেকেন্ড ব্র্যাকেট, দুটো সেকেন্ড ব্র্যাকেট এন্ড হচ্ছে হিরো ডট নিউ। এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার ডাইরেক্টরি লেখার সিনট্যাক্স। এটা আমরা কোথায় লিখবো না, অ্যাপ কম্পোনেন্ট। এটা এর একটা প্রজেক্ট আছে, এটা দেবো আর কি। তখন আমরা দেখবো আর অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল এর মধ্যে এটা লিখতে হবে। যেখানে অ্যাঙ্গুলার ক্রিয়েটস ng টেমপ্লেট এলিমেন্ট and applies the ng directly
it becomes a property binding square brackets. এই যে prop যেটা বললাম বাইন্ডিং করছে, যেটা এক্ষুনি বললাম বাইন্ডিং করছে, প্রপার্টিটাকে বাইন্ডিং করছে মানে কি, প্রপার্টি মানে কি ডেটা, ডেটাকে বাইন্ডিং করছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন। এখানে ইন্টারপোলেশন টার্মটা অ্যাকচুয়ালি রেখে নিই, বাট এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারপোলেশন, মানে এক কথায় বলছি। নেক্সট এটা আছে অ্যাপ কম্পোনেন্ট টেস্টিং এনজি টেমপ্লেট। এখানে আর এখানে যেমন আমরা ডিপ দেখেছিলাম, এখানে একটা ট্যাগ আছে সেটা বলা হচ্ছে এনজি টেমপ্লেট। এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্ট্রাকচার ডাইরেক্টরির ডিফল্ট ট্যাগ, এনজি টেমপ্লেট। এনজি টেমপ্লেট সেখানে এনজি এখানে নাম দিচ্ছি, সেখানে লিভ ক্লাস নাম দিচ্ছি, জিরো ডট নিউ ইন্টারপোলেশন করছি, এনজি টেমপ্লেটটাকে এন্ড করছি। এবার এই এটা এটা জাস্ট একটা লাইন লেখা ছিল, এটা জাস্ট একটা টোটাল ব্লক অফ কোড। এনজি টেমপ্লেট ট্যাগ ইউজ করে আমরা এনজি এর নাম দিয়ে আমরা ডেটাকে বাইন্ড করতে পারি এই। নেক্সট, ইনসাইড এনজি ফর্ম। এবার এনজি ফর্ম মানে ধরো আমি লিখলাম এনজি ফর, আমি এবার এনজি ইফ গেল, ঠিক আছে। এবার হচ্ছে এনজি ফর। এনজি ফর আমি তখন ইউজ করবো যখন আমি ধরো কোনো লিস্টের আকারে কোনো কিছু নিতে চাই। যখন আমরা ধরো এইচটিএমএল আমরা লিস্ট ট্যাগটা ইউজ করেছি, সেরকম আমরা যদি অ্যাঙ্গুলারে কোনো লিস্ট এলিমেন্ট মানে লিস্ট অফ এলিমেন্টস পেতে চাই, তখন আমরা কি করবো না এনজি ফরটা ইউজ করি। এটা একটা স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, কন্ডিশনাল স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, আমি এনজি ফর ইউজ করি। লেট হিরো অফ হিরোস, মানে যতগুলো আমার হিরো আছে, মানে হিরোর ধরো আমি চার পাঁচটা হিরোর নাম লিখলাম, ধরো চার পাঁচটা পার্সনের নাম লিখলাম। লেট পার্সন অফ পার্সনস, লেট হিরো অফ হিরোস, এটা যদি আমি লিখি, তাহলে আমার কি হবে না, সব যতগুলো চারটা যে নাম আমার আমি যেটা স্টোর করেছি, সেগুলো আমার যেটা ফ্রন্ট এন্ডে শো করবে, মানে সেটা আমার এখানে শো করবে সেটা। সেই জন্য এখানে এনজি ফরটা ইউজ করা হচ্ছে। যখন আমি এনজি ইউজ করবো, যখন ডেফিনেটলি কোনো কন্ডিশন ইউজ করবো, কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য এনজি ইউজ করবো। এনজি ফরটা কখন ইউজ করবো, এটা আরেকটা স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, সেটা আমরা কখন ইউজ করবো না, যখন আমরা কোনো লিস্ট আকারে কোনো কিছু পেতে চাই। সাপোজ ধরো কোনো একটা আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, এক্স লেট এক্স অফ নেমস, লিস্ট লেট এক্স অফ নেমস, মানে কি আমি যতগুলো নাম আছে সেই নামগুলোকে লিস্টে রাখাবো করে দেবো, সেটাকে বলা হচ্ছে লেক্স হিরো অফ নেমস, হ্যাঁ লিস্ট, এটাকে বলা হচ্ছে। এই যে এখানে ইন্টারপোলেশন করা হচ্ছে হিরো ডট নেম, এনজি টেমপ্লেট এনজি ফর হিরোস, এখানে হিরো ডট নেম করা হয়েছে, ডিলিট আর এনজি টেমপ্লেট। আচ্ছা, এবার নেক্সট আমার কাছে একটা ইয়ে আছে, স্ট্রাকচার ডাইরেক্টিভের একটা এক্সাম্পল আছে, সেটা আমি দিতে চাই। হুম, এই যে এখানে একটা কন্ডিশন ইউজ করেছি, কন্ডিশনটা কি বলবো, ফার্স্ট অফ অল এটাকে টার্মিনাল টার্মিনাল ফার্স্টে নর্মাল একটা এরকম অ্যাঙ্গুলার প্রজেক্ট বানিয়েছি। সেই প্রজেক্টের মধ্যে যে অ্যাপ কম্পোনেন্ট অফ এইচটিএমএল আছে, সেই অ্যাপ কম্পোনেন্ট অফ এইচটিএমএল এর মধ্যে গেলাম, গিয়ে আমি এই কোডটা লিখেছি। এই কোডের মধ্যে কি আছে, ফার্স্ট অফ অল সুইচ কেস। সুইচ কেস মানে বুঝতেই পারছো, যেটা আমাদের যাওয়াতে সুইচ কেস ছিল সেরকম সুইচ করছে আর কি। এনজি এখানে সুইচ কেস না করে এনজি এনজি সুইচ হবে অ্যাঙ্গুলার ক্ষেত্রে। এনজি সুইচ ডাইরেক্টলি, এটা আমি এডিটিং দিলাম। নেক্সট হচ্ছে লগ ইন নেম, এটা হচ্ছে আমি আনঅর্ডার লিস্টের মধ্যে লিখলাম লগ ইন নেম। ধর আমি একটা জিনিস লগ ইন করছি, লগ ইন করবো লগ আউট করবো, সেই নিয়ে একটা আমি ভ্যালিডেশন দিয়েছি, সুইচ করেছি। সাপোজ ধরো আমি এলআই ট্যাগ দিয়েছি, এলআই ট্যাগ দিয়ে এনজি সুইচ কেস ইকুয়াল টু ইউজার দিয়েছি। ধরো আমি ইউজার, ঠিক আছে, এবার ইউজার লগ ইন হয়ে গেল। এবার ইউজার হয়ে আমি ধরো ইমেল আইডি আর পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি লগ ইন হয়ে গেলাম, যেটা হচ্ছে ইউজার লগ ইন। ঠিক আছে, ইউজার লগ ইন হয়ে গেল, লিস্ট এন্ড হয়ে গেল। নেক্সট কি হচ্ছে না, এলআই এনজি সুইচ কেস অ্যাডমিন। এবার যদি আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, মানে ইউজার হিসেবে লগ ইন করলাম তো আমার লগ ইন হয়ে গেল। এবার যদি আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, মানে অ্যাডমিনিস্ট্রেটর, তখন কি অ্যাডমিন লগ ইন হবে। সেম, মানে যে ইউজার হিসেবে লগ ইন করলে ইউজার লগ ইন হবে, অ্যাডমিন হিসেবে লগ ইন করলে অ্যাডমিন লগ ইন। কিন্তু যখনই আমি এনজি সুইচ ডিফল্ট করে দিচ্ছি, এটা একটা স্ট্রাকচারাল ডাইরেক্টরি, এনজি সুইচ একটা স্ট্রাকচারাল ডাইরেক্টরি, যেটা কিনা
সুইচ কেসে কাজ করছে আর কি। এনজি সুইচ ডিফল্ট, এনজি সুইচ কেস, এটা একটা স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। এনজি সুইচ ডিফল্ট একটা স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। এটা কি করছে না, ডিফল্ট করে দিচ্ছে। ডিফল্ট হচ্ছে মানে আমি চুজ করতে হবে যে প্লিজ চুজ লগ ইন। মানে আমি ইউজার হিসেবে লগ ইন করবো না অ্যাডমিন হিসেবে লগ ইন করবো, সেটা আমাকে চুজ করতে দিচ্ছে। কিন্তু যখন আমি বলে দেবো যে এনজি সুইচকে রিকোয়েস্ট ইউজার, যখন আমি ডিফাইন করে দেবো, তখন কিন্তু ও ইউজার হিসেবেই আমাকে লগ ইন করবে। বা যখন অ্যাডমিন হিসেবে ডিফাইন করে দেবো, তখন অ্যাডমিন হিসেবেই লগ ইন করবে। কিন্তু যখন আমি ডিফল্ট করে দেবো এনজি সুইচ ডিফল্ট, তখন ও বলবে যে না, তুমি চুজ করো, তুমি ইউজার হিসেবে লগ ইন করতে চাও না অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চাও। এটা হচ্ছে একটা, এটা গেল হচ্ছে একটা ব্যাপার, এনজি সুইচ কেস, এটা স্ট্রাকচার ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে এনজি স্টাইল, এটা একটা আরেকটা স্ট্রাকচার ডায়াগ্রাম। মেনলি আমরা কি করবো না, ই পেজটা দেখবো, এনজি স্টাইল দেখবো, আর এই স্ট্রাকচার দেখবো। এটা হচ্ছে এনজি স্টাইল। এনজি স্টাইলের মধ্যে কি হচ্ছে, এনজি স্টাইল ইকুয়ালস টু মাই স্টাইল। এটা বলছিলাম যে এনজি স্টাইল ইকুয়ালস টু মাই স্টাইল। ওয়েলকাম টু, জাস্ট একটা এনজি স্টাইল মাই স্টাইল, স্টাইলিং আমি এখানে চেঞ্জ করছি, মানে স্ট্রাকচার ডাইরেক্টলি শুধু কি করে আমি স্টাইলটা চেঞ্জ করি। প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি, এনজি স্টাইল ইকুয়ালস টু মাই স্টাইল। এনজি স্টাইলটা এভাবে লিখবো, ইকুয়ালস টু মাই স্টাইল। এবার কি করবো না, আমি জাস্ট লিখেছি ওয়েলকাম টু অ্যাঙ্গুলার টু ইট চেঞ্জেস সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এটা আমি জাস্ট লিখেছি। এবার যে আমি ডিপ ক্লাস কন্টেনার নিয়েছি স্টাইলিং এর জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল মাই স্টাইলটা, স্টাইল। এবার আমি আসছি এক কম্পোনেন্ট ডট পিএসপি। মাই স্টাইল এই অ্যাট্রিবিউট বা এই ভেরিয়েবলটা নেওয়া হয়েছে এখানে। এখানে মাই স্টাইল অ্যাট্রিবিউট, আর এখানে এক কম্পোনেন্ট ডট পিএসপি। মাই স্টাইল অ্যাট্রিবিউট ডট সেভ। মাই স্টাইলে কি লিখছি না, কালার আমি গ্রিন করছি, ফন্ট সাইজ 50% করছি। যা খুশি কালার দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে মাই স্টাইল। এই যে ভেরিয়েবল, বাট এই ভেরিয়েবলটার সাথে এই যে ভেরিয়েবলটা একটা দিয়েছো, এটা কিন্তু সমান হতে হবে। মাই স্টাইলের সাথে এই যে মাই স্টাইল, এটা কিন্তু সেম হতে হবে। মাইস্টাইলটা আমি কিন্তু অ্যাকচুয়ালি এইচটিএমএল এ ডিফাইন করছি না, আমরা কোথায় ডিফাইন করছি না, আমরা কম্পোনেন্ট ডট টিএস এ ডিফাইন করছি যে কালারটা কি, কালারটা গ্রিন হবে, ফন্ট সাইজ 50% হবে। এটা হচ্ছে আমার স্টাইল। আচ্ছা, এবার এখানে যে লগ ইনটা বলেছিলাম, ইউজার লগ ইন, অ্যাডমিন লগ ইন, আর বাই ডিফল্ট তার ইমপ্লিমেন্টেশনটা আমি করেছি এক কম্পোনেন্ট ডট টিএস। এটা আমার স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, আমার প্রজেক্টের নামটা, এই লগ ইন নেম ইউজার, লগ ইন নেম আমি ইউজার দিচ্ছি। এই যে লগইন নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, জাস্ট যেরকম মাইস্টার একটা ভেরিয়েবল, লগইন নেমটা ভেরিয়েবল। এই লগইন নেমটা এই লগইন নেমের সঙ্গে ম্যাচ করছে, এই লগইন নেমের সঙ্গে এই লগইন নেমটা ম্যাচ করছে। এই ইউজার ইউজার হিসেবে লগ ইন করছে, আর ট্রু হবে, আর লগ আউট হয়ে গেলে ফলস হবে। এবার ইউজারটা আমি অ্যাডমিন হিসেবে দিতে পারি, আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারি, এখানে ইউজার লিখেছি বলে ইউজার হিসেবে লগ ইন হচ্ছে। ঠিক আছে, তো ইজ লগ ইন ইকুয়ালস টু ট্রু, আর লগ আউট হলে ফলস। এবার লিস্ট নাম দিয়েছি, ওই কয়েকটি লিস্টের আকারে আমি কয়েকটা নাম দিয়েছি, চারটে নাম দিয়েছি লিস্টের আকারে, অ্যারে লিস্ট। এটা হচ্ছে আমার স্টাইলটা, ভেরি গুড। ঠিক আছে, এবার এখানে আমার এটা হয়ে গেল, এটা নেক্সট আমার আসছে এটা। হ্যাঁ, ডিপ ক্লাস এখানে কন্টেনার করা হয়েছে এনজি ফর। এবার আমি এখানে নিচ্ছি এনজি ফর। এনজি ফর মানে আমি কি বলেছি না, লিস্ট দেবে আমাকে।
এনজি ফরম্যাটে যেটা বললাম যে আমাকে লিস্ট দেবে, তো সেই জন্য আমি এখানে কি করেছি না, আমি লিস্ট নিয়েছি, লিস্ট একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে আমি চারটা নাম মানে অ্যারে লিস্টে রাখাটা আমি ডিফাইন করে দিয়েছি লিস্টে রাখা। এখানে লিস্ট মানে সবসময় মনে রাখবে অ্যাঙ্গুলারে স্ট্রাকচারালটির জন্য এনজি ফর্ম, এনজি এনজি ফর ইকুয়ালস টু লেট ইউজার অফ ইউজার্স, যেটা বলছিলাম লেট ইউজার অফ ইউজার্স। ইউজার এখানে আমি ইউজার দিয়েছি একটা অবজেক্ট অফ ইউজার্স, যতগুলি ইউজার্স আমার আছে, ধর আমার চারজন ইউজার আছে, এখানে চারজন ইউজার থেকে চারজন ইউজার হচ্ছে এই চারটে নাম হচ্ছে আমার চারজন ইউজার, চারজন হচ্ছে আমার ইউজার, এটা হচ্ছে লিস্ট, ইউজার নেম লিস্ট, লেট ইউজার অফ ইউজার্স। এবার হচ্ছে এনজি ক্লাস আমি একটা দিয়েছি, এটা একটা স্ট্রাকচার ডাইরেক্টরি, এনজি ফর একটা স্ট্রাকচার ডাইরেক্টরি। যদি আমি লিস্টের আকারে কিছু নিতে চাই তাহলে আমাকে এনজি ফরটা ইউজ করতে হবে। এবার এখানে এনজি ক্লাসে আমি হাইলাইট ইউজার ডট ইউজার নেম নেওয়া হলো। আমি ধরো এই নামটাকে ওই লিস্টের মধ্যে অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, ইউজার ডট ইউজার নেম ট্রিপল ইকুয়ালস টু নামটা লিখলাম বি ইউজার ডট ইউজার নেম। এখানে আমি এটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন, বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন। এই যে ইউজার মানে ডেটাকে আমার বাইন্ড করছে, মানে এই যে ডেটাটা, যে নামের যে ডেটাটা, সেই ডেটা আমাকে তো নিতে হবে, মানে পেতে হবে, তো সেখানে কি করবো, ডেটাকে বাইন্ড করি, ইন্টারপোলেশন করতে হবে। আর এটা হচ্ছে আমার লিস্টের নেম। এই যে এবার হচ্ছে ইউজার্স, এই ইউজার্স আর ইউজার্স হচ্ছে সেম ইউজার্স। এই ইউজার্স এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা ভেরিয়েবল, একটা কম্পোনেন্ট পিএস ফাইলে ইউজার্স, এটা কিনা এই যে ফরম্যাটটা আমি লিখেছি চারটা নামে, এই ফরম্যাটটা হচ্ছে একটা জেসন ফরম্যাট, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে জেসন ফরম্যাট। ধরো আমি তোমাকে এখানে দেখাচ্ছি একটা জেসন ফরম্যাট, ফান্ডার ক্লায়েন্টে গিয়ে যেমন আমরা পোস্টম্যান ইউজ করি সেরকম অ্যাঙ্গুলার একটা এক্সটেনশন হয়, সেটাকে বলা হচ্ছে ফান্ডার ক্লায়েন্ট। সেই এক্সটেনশনটা এখানে ইনস্টল করতে হয়, সেই থান্ডার ক্লায়েন্ট ওটাতে গিয়ে আমি ধরো এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে জেসন ফরম্যাট। জেসন ফরম্যাটে ডেটা পাঠানো, এটা হচ্ছে ফরম্যাট মানে ডেটার ফরম্যাট, যেমন আমি কি এইচটিএমএল ফরম্যাটে পাঠাবো, না বাইনারি ফরম্যাটে পাঠাবো, না ফর্ম ফরম্যাটে পাঠাবো, নাকি জেসন ফরম্যাটে, নাকি এক্সএমএল ফরম্যাটে পাঠাবো, নাকি জেসন ফরম্যাটে পাঠাবো, এটা হচ্ছে জেসন ফরম্যাট, নেম ইমেল পাসওয়ার্ড এরকম করে লিখতে পারছি। এটা হচ্ছে ইউজার, এখানে আমি কি লিখেছি, প্রপার্টি দিয়েছি আইডি আর নেম, ইউজার আইডি আর নেম, আইডি ওয়ান নেম এটা, আইডি টু নেম এটা, আইডি থ্রি নেম এটা, আর আইডি ফোর নেম। টোটাল আমি চারজনকে নিয়েছি ইউজার্স এর মধ্যে, ইউজারের মধ্যে ট্যারে নিয়েছি, তারপরে আমি কি বলেছি না জেসন ফরম্যাটে একটা আমি চারজনের নামকে ডিফাইন করেছি, এই ইউজার্স, এই ইউজার্স, ইউজারটা ইউজার, তো এইটা গেল, এটা হচ্ছে এনজি ফর্ম। যখন আমি পুরো লিস্ট আকারে কোনো কিছু নাম থাম পেতে চাইবো তখন আমাকে এনজি ফর্মটা ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে ইফ এলস। ইফ এলস মানে আমরা যেমন জাভাতে ইফ এলস করেছিলাম, সেরকম ইফ এলস করবো, মানে যদি মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, অ্যাঙ্গুলারে কি কন্ডিশনাল স্টেটমেন্ট করে সেটা এবার দেখো। স্ট্রাকচার ডাইরেক্টলি এটা হেডিং দিয়েছে, মানে জিপ দিয়েছি লগ ইন হবে নাহলে লগ আউট হবে, মানে কি একটা ইউজার যখন লগ ইন করছে, ইউজার নেম বা পাসওয়ার্ড কিছু দিয়েছে, তখন সে লগ ইন করবে, অথবা না হলে কি করবে, লগ আউট করবে, প্লিজ লগ ইন করবে না হলে লগ আউট। দিস ইজ লগ ইন সেকশনে লগ ইন হয়ে গেল, লগ ইন সেকশন হয়ে গেল। আর লগ আউট যদি হয় কি হবে, দিস ইজ লগ আউট সেকশন হয়ে গেল, এনজি টেমপ্লেট দিয়ে লগ আউট সেকশন হয়ে গেল।
আর এটা হচ্ছে লগ ইন সুইচ। এনজি ফর ডাইরেক্টরি। এবার আমি লগ ইন করার পরে যে নামগুলো পাবো সেই নামগুলো আমি লিস্ট আকারে নিতে চাইবো, সেই জন্য এখানে আবার ইয়ে করা হচ্ছে। মানে ইনজি ফর দি লেট এক্স অফ লিস্ট, এখানে এক্স একটা যে অবজেক্ট নেওয়া হয়েছে, লিস্ট তো জানলি আগে লিস্ট আমি এখানে নিয়েছিলাম। লিস্ট এটা, এই লিস্ট, এই চারজনের নাম এই লিস্টে আছে। এখান থেকে এই চারটে নাম আমার ডিফাইন হবে, চারটে নামকে এখান থেকে পেস্ট করে এই লিস্টে রাখাবো, যেটাকে বাইন্ড করছে মানে ইন্টারপোলেশন করছে এই অবজেক্টটা। এক্স হচ্ছে এই এক্স, এই ইন্টারপোলেশন করছে। আর এখানে এনজি স্টাইল দিয়েছি, এনজি স্টাইল মানে মাই স্টাইল, দিস ইজ এনজি স্টাইল। এবার মাই স্টাইল লিখে আমি মাই স্টাইলটাকে ডিফাইন করে দিয়েছি এখানে, মাই স্টাইল ডিফাইন করে স্টাইলিংটা এখানে করে দিয়েছি। কালার করি ফন্ট সাইজ, এইটি হচ্ছে স্ট্রাকচার ডাইরেক্টরি। মানে আমি এখানে জাস্ট এই কোডটা লিখছি এইচটিএমএল এর পুরো জায়গায়, কিন্তু আমি যখন কোনো কিছু, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আমি করছি অ্যাপ কম্পোনেন্ট ডট টিএক্স। মেন ইমপ্লিমেন্টেশন যে ফাইলটা সেটা হচ্ছে আমার অ্যাপ কম্পোনেন্ট ডট টিএক্স পুরোটাই। কিন্তু আমি যখন মানে ফ্রন্টিংটা লিখছি যেটা কিন্তু এইচটিএমএল লিখছি, এটি হচ্ছে এখানে স্ট্রাকচার ডাইরেক্টরি মেন। আর যখন এনজি ফর আমরা ইউজ করবো, তখন যখন ডেটা লিস্ট আকারে কোনো ডেটা পেতে চাইবো, তখন সেখানে এনজি ফর ইউজ করবো। আর ইভেন্টস, ইভেন্টস ইউজ করবো যখন এনজি এর ক্ষেত্রে আমরা, যখন কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবে তখন আমরা এনজি ইউজ করবো। আর স্টাইলের ক্ষেত্রে আমরা এনজি স্টাইল ইউজ করবো, যদি করে আমরা কোনো স্টাইলিং করতে চাই। আর হচ্ছে এনজি সুইচ, মানে যখন আমরা সুইচ কেস করবো, মানে যদি ইউজার হিসেবে লগ ইন করি বা ইউজারটাকে সুইচ করে আমি অ্যাডমিন করলাম, সুইচ করবো তখন কি করবো না এনজি সুইচ ইউজ করবো। এটা এনজি সুইচ, এনজি ফোন, এগুলো হচ্ছে স্ট্রাকচার ডায়াগ্রাম কাজ আর কি। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কম্পোনেন্ট ডট টিএক্সটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন সেকশন। এখানে রাউটিং, এখানে অ্যাপ মডিউল ডট টিএক্স, এর মধ্যে হচ্ছে কিছু নেই, তা বাইরে গেলে অটোমেটিক্যালি এগুলো ক্রিয়েট হয়ে যাবে, আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন। আরেকটা আমি এখানে কি করছি না, একটা ক্লাস ক্রিয়েট করেছি। ক্লাসটা হচ্ছে ইউজার, ইউজার বলে একটা ক্লাস ক্রিয়েট করেছি ইউজার ডট টিএক্স। তো ক্লাসটা কিভাবে ক্রিয়েট করবো আমি যখন তোমার সিস্টেমে দেখাবো বলবো। ইউজার ডট টিএক্স, এখানে ইউজার আইডি নাম্বার দিয়েছি, ইউজার এখানে দুটো নিয়েছি আইডি আর নেম। এটা যেভাবে কনস্ট্রাক্টর ইউজ করেছি, এভাবে অ্যাঙ্গুলারে কনস্ট্রাক্টর ইউজ করতে হয় এভাবে। যেমন আমরা জাভাতে কনস্ট্রাক্টর ইউজ করেছিলাম, সেরকম অ্যাঙ্গুলার এভাবে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। কনস্ট্রাক্টর ইউজার আইডি নাম্বার ইউজার নেম, এই দুটো দুটো প্যারামিটার, আইডি আর নেম দুটো প্যারামিটার। নাম্বার তো ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ জানি। এবার হচ্ছে দিস কিওয়ার্ড এখানে ইউজ হচ্ছে, কনস্ট্রাক্টর মানে দিস কিওয়ার্ড ইউজ হবে ডেটাকে ফেচ করার জন্য। দিস ডট ইউজার আইডি ইকুয়ালস টু দিস ডট ইউজার আইডি, দিস ডট ইউজার ইকুয়ালস টু ইউজার। এটা হচ্ছে ইউজার একটা ক্লাস ক্রিয়েট করেছে। এই হচ্ছে পুরো স্ট্রাকচার ডায়াগ্রাম। স্টাইলিং এখন করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমি সব শেয়ার করছি, শেয়ার করে দেবো। স্ক্রিন শেয়ার করো। কিন্তু তুমি শেয়ার করো screen। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। শেয়ার কিন্তু হোস্ট ডিসেবল দেখাচ্ছে। এবার দেখো।
এখানে ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করো, যেখানে আমি ওই অ্যাঙ্গুলার ফার্স্ট প্রজেক্ট যেটা রেখেছো সেই ফোল্ডারটাতে গেলাম। Angular first project। আচ্ছা, ডেস্কটপে ক্রিয়েট করেছিল না? আচ্ছা, তুমি বরঞ্চ একটা কাজ করো, যে ডিতে যাও, ডিতে লোকাল ডিস্ক ডিতে যাও। তো আমার তো একটাই ড্রাইভ আছে। একটাই ড্রাইভ বলতে মানে সি শুধু সি সি ড্রাইভ ছাড়া? আছে, ডি ড্রাইভ তো নেই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডিস্ক পিছনে দেখি ওপেন করো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ডেস্কটপে যাবে না? ওখান থেকে ওখানে এমনি নর্মাল ডেস্কটপে। স্যার এখানে এতগুলো ফোল্ডার দেখাচ্ছে, ডট অ্যাঙ্গুলার, ডট ভিএস কোড। হম হম, ওগুলো দেখাবে, ওগুলো অ্যাঙ্গুলারের স্ট্রাকচার করলে এগুলো শো করবে। আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাঙ্গুলার ট্রেন এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করো। create করে নাম দাও সানসেট ডায়েরি। এবার এই ফোল্ডারটাকে বিএস করে ওপেন। মানে ওপেন ফোল্ডার। সিলেক্ট করো। ফার্স্টে তামিল লিখো। এখানে লেখো সেই কমেন্টটা। ফার্স্ট অফ অল আমাকে অ্যাঙ্গুলারটা ইনস্টল করতে হবে। npm install -g @angular cf। এটাই enter। তো স্যার এনপিএম। হুম হুম ইনস্টলের পর একটা হাইফেন মানে একটা স্পেস হবে। হ্যাঁ স্যার, স্পেস তো দিয়েছিলাম। না, ইনস্টলের পর, এনপিএম ইনস্টল। ইনস্টলের পরে একটা স্পেস হবে। আচ্ছা আচ্ছা, এবার নতুন করে করব। হুম হুম হুম। ঠিক আছে, এরপরে এখানে ইঞ্জিনিয়ারিং করো।
ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, স্ট্রাকচারাল ডাইরেক্টিভ। স্পেস দিয়ে লিখি স্যার? না, ওটাকে করে দাও, স্পেস না, ওটাকে ড্যাশ দিয়ে দাও। হুম, এন্টার। হুম, সিএসএস এন্টার। ওটা এন করে দাও। হুম, এন্টার। স্যার এটা কি মানে যখনই এই কাজটা করতে হবে তখনই এইভাবে এটাকে ইনস্টল করতে হবে? স্যার? হ্যাঁ, যখনই তুমি নতুন কোনো প্রজেক্ট করবে তখনই তোমাকে এই প্রসেসটা ফলো করবে, মানে এই দুটো কমান্ড লিখতে হবে। না আসলে এটা তো লং টাইম নিচ্ছে, ওই কারণে জিজ্ঞাসা করলাম। এটা তো ওই ইনস্টল হতে টাইম নেই। স্যার এটা কমপ্লিট। এবার এটা ফাইল স্ট্রাকচারটা হলো। সে কি বললেন? হ্যাঁ, এবার ফাইল স্ট্রাকচারটা হলো, বা দিকে আছে স্ট্রাকচারটা। ফাইল স্ট্রাকচারটাকে এক্সপ্যান্ড করো। এসআরসিটাকে এক্সপ্যান্ড করো। হ্যাঁ, অ্যাপটাকে এক্সপ্যান্ড করা যাবে। অ্যাপটা অ্যাপটাকে, অ্যাসেট? অ্যাসেট নয় অ্যাপ। সবসময় আমরা অ্যাপের মধ্যেই কাজ করি। এই যে এখানে ওকে আছে স্যার। এইচটিএমএল। এবার এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল ক্লিক করি। আমি এবার এটা দিচ্ছি করতে। হুম, বুঝছি। ওটাকে, ওটা যা লেখা আছে ডিলিট করে দেবো। ওটা ওখানে হ্যাঁ স্যার সিলেক্ট করে করছি। কন্ট্রোল এ করে delete।
তো কি কথাটা বলার খুবই দরকার ছিল।
কভার সেকশন। স্যার কোডটা কমপ্লিট, বাট এটা রান করাবো কি করে, যেভাবে নর্মাল এইচটিএমএল এ রান করাতাম? না না না, এটা তো অ্যাঙ্গুলার প্রজেক্ট না, এটা তো অ্যাঙ্গুলারের থ্রুতে রান করতে হবে। এটা এটা আমি কিভাবে জাস্ট একটা করবো? এইচটিএমএল পার্ট। এবার করতে হবে কি আমাদের, কম্পোনেন্ট ডট পিএস ফাইলে। এটা যে ফ্রন্ট এন্ডটা হলো, এবারে ইমপ্লিমেন্টেশন লজিকটা আমাদের করতে হবে। অ্যাপ কম্পোনেন্ট ডট পিএস বলে যে ফাইলটা আছে ওটাতে, স্যার কি বললেন? অ্যাপ কম্পোনেন্ট ডট পিএস বলে যে ফাইলটা আছে সেটাতে। হুম, এখানে আমি দিচ্ছি কম্পোনেন্ট ডট পিএস টাইটেলের পর থেকে এটা লিখুন। এই যে এটা দিয়েছি, এটা টাইটেলের পর থেকেই সেটা হবে, মানে লাইন নাম্বার 13 থেকে। 13 থেকেই হবে নাকি স্কোয়ার ব্র্যাকেট মানে ব্র্যাকেটটাকে শেষ করার পর 14 থেকে লিখবো? না না, টাইটেলের পর থেকেই লিখুন। ওকে স্যার। ভেরিয়েবল গুলোকে এখানে, ভেরিয়েবলের যে ভ্যালু গুলো সেখানে এখানে ডিফাইন করছি। এটা ফার্স্ট ডিফাইন করেছিলাম এইচটিএমএল এ, এবার এখানে ভ্যালুটা ডিফাইন করছি সেই ভেরিয়েবল গুলো। ওকে স্যার।
স্যার এই যে মাই স্টাইল কালার গ্রিন এগুলো করা আছে, ওগুলো কি পরপরই করবো নাকি টোটালি এটা থেকে বেরিয়ে যাব, অ্যাপ কম্পোনেন্টের মধ্যেই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাপ কম্পোনেন্টের মধ্যে করতে হবে। ওই ব্যাকএন্ডটা একদম লাস্টে শেষ হবে। আচ্ছা আচ্ছা। স্যার এটা রেড মার্ক এরর আসছে কেন? এরর আসছে কারণ তোমাকে ওই ইউজার ক্লাসটা ক্রিয়েট করতে হবে। আগে এটা করে নাও, তারপরে আমরা ইউজার ক্লাসটা ক্রিয়েট করতে হবে। ওকে স্যার। স্যার কমপ্লিট। হুম। আচ্ছা, এরপরে আমাদের একটা ওই ইউজার ক্লাস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার টার্মিনালে যাও। ক্লাস ক্রিয়েট করতে হয়, তার জন্য কমান্ডটা, না, টার্মিনাল অলরেডি আছে, অলরেডি নিচে আছে। হুম।
ওটাই টার্মিনালটা। ওখানে লিখতে হবে কি, একটা কমেন্ট দিতে হবে, সেই কমেন্টটা হচ্ছে এনজি, দেখো এনজি স্পেস দিয়ে জি, স্পেস দিয়ে সি, না স্পেস দিয়ে জি, না এনজি। আচ্ছা এক মিনিট, আমি এটা দিচ্ছি। কথাটা চ্যাটে দিয়েছি দেখো। হুম, এন্টার। এইভাবে একটা কম্পোনেন্ট দিয়ে, আচ্ছা এর ভিতরে ঢুকতে হবে। হুম, একদিন ডাউন। সিডি মানে কারেন্ট ডিরেক্টরি, সিডি মানে প্রথমে প্রজেক্ট ফোল্ডারটা লিখতে হবে। আচ্ছা ডাইরেক্টরি, এবার এনজি সি। হুম, এরকম ইউজার বলে একটা, ইউজার ডট টিএস বলে একটা ইয়ে হয়েছে, বাঁ দিকে দেখো একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়েছে, মানে ওটা ইয়ে ক্লাস। আচ্ছা এক মিনিট, না না, এটা একটু ভুলে গেল, এক সেকেন্ড। থেকে ডিলিট করে দিই, তারপর পেস্ট করে আবার এখানে দিই। কি ব্যাপার এখনো যাচ্ছে না? ডিলিট ইউজার ইজ ইন প্রোগ্রেস। আচ্ছা, এটা আসলে কম্পোনেন্ট বানানো হয়ে গেছে, কম্পোনেন্ট লাগবে না, আমাদের লাগবে ক্লাস। পানি নাই যেতে পারে ইমেজি, ক্লাস ইউজার।
এই ইউজার ডট পিএস ফাইলটা আসছে এখানে। ওয়েট করো, কারণ এই ইউজারটা ডিলিট হচ্ছে। স্যার তার মানে আমাকে যখন ক্লাস ক্রিয়েট করব, ক্লাস ক্রিয়েট করার আগে আমাকে ক্লাস ওয়ার্ডটা লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ওয়ার্ডটা লিখতে হবে। আর এনজিজিসি ইউজার যখন, মানে যখন আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করবো, তো তখন কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে যাবে? মানে তখন সি ফর কম্পোনেন্ট হচ্ছে সেটা। আর ও, ক্লাস মানে সি তখন ফর ক্লাসটা লিখতে কম্পোনেন্ট। হবে, সি ফর কম্পোনেন্ট। আর ক্লাসটা হচ্ছে তোমার ক্লাসটা ডিফাইন করতে হবে, ক্লাস ইউজার। বা ধরো তুমি অন্য কোনো ক্লাসের নাম গুলো, তখন সেটা এনজিজি ক্লাস বলে লিখতে হবে। আর স্যার একটা এখানে যখন আমরা অ্যাপ ডট কম্পোনেন্টে এই যে ইউজার ইউজার কথাটা, এই যে ওয়ার্ডটা লিখেছিলাম, ওটা ক্যাপিটাল ইউ হুম, ছিল, কিন্তু হুম। যখন ক্লাসটা ক্রিয়েট করলাম তখন তো স্মল ইউ দিয়েছি। ওটা কোনো মানে ডিপেন্ড করছে না তো? না না, ওটা ডিপেন্ড করছে না। ওখানে ক্লাসটা মানে ক্রিয়েট করলে ওই এররটা তোমার চলে আসবে। ওই ক্লাসটা আসলে পাচ্ছে না বলে এররটা দিচ্ছে। স্যার এখনো তো এররটা দেখাচ্ছে। দেখাচ্ছে কারণ এখানে আমাকে এই ক্লাসের মধ্যে লিখতে হবে কোড এখন। ওই জন্য আমি আচ্ছা, ইউজারটা ডিলিট হওয়ার জন্য ওয়েট করছি আর কি। delete হবে। টাইম আইডি নিচ্ছে। নেম তারপরে কনস্ট্রাক্টর, ওটা লিখতে হবে ক্লাসের মধ্যে। Then আমি কোডটা দিচ্ছি, ইউজার ডট পিএস। ওখানে ক্যাপিটাল দিয়েছে, ওখানে এখানেও ক্যাপিটাল দিতে হবে ইউজার আইডি। হ্যাঁ, এখানে ক্যাপিটাল দিতে হবে। ইউটা নয়, আইটা আইটা। ইউটা নয়, আইটা। ও তো শো, শো করছে, ওটা ক্লিক ক্লিক করলেই হবে। ইউটাকে স্মল করবো। ওটা ঠিক আছে। স্যার তাহলে এই যে ইউজার আইডি, এখানে তো দুটো দুরকম লিখেছি, একটা ক্যাপিটালে আর একটা স্মলে। তাহলে এখানে কোনটাকে ক্যাপিটাল করবো? এই ফার্স্ট দিস ডট ইউজার আইডি, এই ওয়ার্ডটা এখানটা? না না না, সেম হবে, দুটোই সেম হবে। ইউজার দিস ডট ইউজার আইডি ইকুয়ালস টু যা হবে, দিস ডট ইউজার আইডি তাই হবে, একই হবে ওটা। কিন্তু স্যার এখানে তো কনস্ট্রাক্টরের ভিতরে তো ইউজার আইডিটা ইউ ক্যাপিটাল দেওয়া আছে। ওটা ক্যাপিটাল থাকবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমাকে ওকে স্যার। ওই দিসের ওই সাইডে আর এই সাইডে, মানে ইকুয়ালস ওই সাইডে কিন্তু সেম হতে হবে।
ওকে স্যার। আচ্ছা, এটাকে সেভ করে দাও, দিয়ে এটা এবার এখন ডিলিট হচ্ছে না। লিখে একবার এখান থেকে ইউজারটাকে ডিলিট করো তো, এখান থেকে। স্যার আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি, মানে রিস্টার্ট করে নিচ্ছি কম্পিউটারটাকে।
রাশিয়ার। আচ্ছা ওটা লিখে আছে, ঠিক আছে, পরে। স্যার ইউজারটা ডিলিট হয়ে গেছে, হুম, এরপরে কম্পোনেন্টে এদিকে যাও। কিন্তু আর। টার্মিনালে যাবে। হ্যাঁ, টার্মিনালে, হ্যাঁ স্যার। টার্মিনালে গিয়ে লেখো এনজি স্যার, মানে প্রজেক্টটাকে রান করার জন্য। এনজি স্পেস স্যার। স্পেস। স্যার বুঝতে পারছি না। আচ্ছা, এক মিনিট রান করছি। সবসময় যখন অ্যাঙ্গুলার প্রজেক্ট রান করবে এই কমেন্টটা দেবে, এনজি স্যার। আচ্ছা আচ্ছা, সার্ভ। আচ্ছা ওর ওর ভেতরটায় ঢোকো ফার্স্ট অফ অল, সিডি স্পেস। হুম, এবার লেখো। এটা দিচ্ছে দেখি। হুম, স্যার এখানে ওই এরর গুলো দেখাচ্ছে, ইউজার নেম ইউজার আইডি এখানে। হুম, দেখছি। একটু আস্তে কথা বল। স্যার লেফট সাইডে ওই হুম, এটা ঠিকই আছে। হাইফেন গুলো, স্যার লেফট সাইডে হাইফেন গুলো একটু দিলে মেবি হয়তো। আচ্ছা, এখানে আছে। ইনভার্টেড কমার মধ্যে হবে। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু দরকার নেই আমাদের। দেখি। স্যার সুইচ কেসটাকেও ডিলিট করে দিন, সুইচ কেসেও রেড কালার হয়ে আছে। আমি প্রবলেমটা হচ্ছে ইম্পোর্ট ইউজার, অ্যাগ্রিং ইউজার ইম্পোর্ট। ইউজার ইম্পোর্ট হয়েছিল।
ইউজার নেমের ডিটেল কি আছে? ইমেল। আচ্ছা, এখানে মাই স্টাইলে এরর আসার কথা না, এটা একবার দেখো তো, মানে কোথাও ভুল কিছু লিখেছে কি, একবার চেক করো তো মাই স্টাইলটা। কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ বলছে, এই যে এটা। মাই স্টাইলটা একবার দেখো আমার এই কোডটার সাথে। স্যার, বলো। বলছি কোডটা একবার সেন্ড করুন না, আসলে আমি রিস্টার্ট করেছিলাম তো আবার ডিলিট হয়ে গেছে ওটা। ও আচ্ছা আচ্ছা। হুম, স্যার এটাই আছে সেম। কি আছে? আচ্ছা, একটা কাজ করাতে পারে, এখানে মানে ফাইলের কোনো একটা মিসম্যাচ হচ্ছে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করাতে পারে, মানে আমি এটা দিচ্ছি, মানে আমি পুরো এটাকে জিপ ফাইলে তোমাকে দিচ্ছি, তুমি জিপ ফাইল থেকে এটাকে পুরো প্রজেক্টটাকে একবার সেট আপ করো। ওকে কারণ স্যার। এখানে মেবি কোনো ফাইলের, মানে কোনো ফাইল বা ভার্সনের কোনো একটা মিসম্যাচ হচ্ছে হতে পারে। কারণ এর তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি এটা ইয়েতে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার।
আমি দিদিকে বলছি ভাবছি সবাই কত ক্লাস নিয়ে এসেছে, তাদের আমি দেখছি তখন দেখছি ধরো আমার সময় সলভ করতে তো টাইম তো লাগে এক নম্বর, আর তার মধ্যে পড়লেও ধরো কতগুলো ভুল হয়, তো নাম্বার কখনো পুলিশে কুড়ি হয় না, পুলিশে 10, 8 শুধু মার্কস ভুল করলে আমার ধরো হবে না, মাইনাস তো সেই কারণে 18 কোনোদিন 10, 12 সত্যি ওই যে বলছিলাম সবাই বলছে খারাপ করছে না, আমারই হয়নি। স্যার আপনি কি সেন্ড করে দিয়েছেন? হ্যাঁ, সেট করে দিয়েছি, দেখা একবার। ওই জিপটাকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে। হ্যাঁ স্যার করছি। স্যার এটা মানে কিসে দিয়েছেন, অফিসের হ্যাঁ হ্যাঁ, ওই টিমটাতে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে? অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। কিন্তু স্যার আসেনি, আসেনি এসেছে স্যার, এসেছে এসেছে। হুম, স্যার এখানে কি এইচটিএমএল এর কোডটা সেন্ড করেছেন নাকি ডট না টিএক্স না পুরো, ফাইলেরও না না আছে? পুরো, না না পুরো প্রজেক্টটাই আছে। পুরো প্রজেক্টে তুমি আবার নিমলি সেটা পুরো, কারণ আমার মনে হচ্ছে ফাইলের কোনো মিসম্যাচ হচ্ছে। ইয়েতে যাও একবার, তোমার ডাউনলোডসে যাও। আচ্ছা, আমাকে একদিন তোমার ওটা মানে ডাউনলোডসই হয়তো, ডাউনলোডসটা। স্যার এই তো ডাউনলোড এইটা দেখাচ্ছে, হ্যাঁ, জিপ জিপ ফাইলটাই ফাইলটা দেখো। দেখাচ্ছে। আচ্ছা, জিপ ফাইলটা না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, একবার দেখো। ঠিক আছে। স্যার ডাউনলোডস, ডাউনলোডস। স্যার ইয়েস।
কার কোথায় কোথায় মানুষ আসবে মানুষ আসবে নাকি হুম, হ্যাঁ 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 এই মুখে ক্যান্সার নিচ্ছ তো আমি ওদেরকে বলে দেখি কেন মারবে হুম, মাঠে বলছে হ্যাঁ রে বলছে ঠিক আছে আমরা নিতে তো ঠিক আছে ঠিক আছে বিকেলে ফটো করে দেবে বিকেলে ফটো করে দেবে কালকে এবার একবার ব্রাউজারে যান। সে কি বললেন? একবার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে লিখুন লোকাল হোস্ট 4200। এটা হচ্ছে অ্যাঙ্গুলারের বাই ডিফল্ট পোর্ট নাম্বার। এখানটাতে লিখুন লোকাল হোস্ট। হ্যাঁ, এন্টার। 4200 ফার্স্ট এরটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্টার। এন্টার দিন। হুম, ঠিক আছে। তার ইউজার লগ ইন হয়েছিল, তারপরে ওয়েলকাম টু অ্যাঙ্গুলার টু চেঞ্জেস সফটওয়্যার ইন্ডাস্ট্রি লগ, চারটে নাম লিস্টের আকারে আমরা পেয়েছি। তারপরে স্ট্রাকচার ডাইরেক্টরি লগ ইন সেকশন, দিয়ে দেখো আবার এনজি ফর ডাইরেক্টরি দেখো চারটা নাম আমার প্রিন্ট করছে। তারপরে লিখেছে এনজি স্টাইল, যেহেতু আমরা গ্রিন দিয়েছিলাম ওই জন্য গ্রিন এসছে। স্যার এই যে পুরো কোডটা দিয়েছিলেন, এই পুরো কোডটার এটা হচ্ছে ব্রাউজারে আর কি লুকটা? ব্রাউজার এটা হচ্ছে মানে এক্সিকিউট করে ব্রাউজারে এটা শো করছে ফ্রন্টে। হুম। এটা হচ্ছে তোমার স্যার স্ট্রাকচার তাহলে ডাইরেক্টরি। কি আগের কোডটাতে কিছু প্রবলেম হয়েছিল? আগের কোডটাতে আমাদের ফাইলের কিছু মিসম্যাচ হয়েছে, মানে ভার্সন বা ফাইলের কিছু মিসম্যাচ হচ্ছে, ভুল কিছু দেখতে পাচ্ছি না, বাট মানে ফাইল বা ভার্সনের মেইন কোনো মিসম্যাচ হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ তুমি এটার সাথে ওটা মিলে দেখলে সেমই আছে, চেঞ্জ কিছু নেই। স্যার কম্পোনেন্ট ইউজার টিস, তাহলে স্যার আগেরটা কিছু একটা প্রবলেম ছিল ফাইলের। ওটাই বলছিলাম, ভার্সনের মিসম্যাচ বা ফাইলের কোনো একটা প্রবলেম ছিল, মেবি সাপোর্ট করছিল না, কারণ এরর কিছু ছিল না, ইন্টারনালি কোনো প্রবলেম ছিল। মানে স্যার আমাদের এইচটিএমএল এ যে কোডটা করতে হবে সেটা কম্পোনেন্ট প্লাস ইউজার দুটোতেই তার? হ্যাঁ,
হ্যাঁ বলো। বলছি আমরা এইচটিএমএল এর যে কোডটা করলাম হুম 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 সেটা কম্পোনেন্টে গিয়ে স্যার কি করলাম এটা কম্পোনেন্টে মানে গিয়ে এটা হচ্ছে তার ইমপ্লিমেন্টেশনটা, মানে ভেরিয়েবলটা আচ্ছা আমরা ডিক্লেয়ার করলাম HTML এ, তো সেই ভেরিয়েবলটা ভ্যালুটা যেটা ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে কম্পোনেন্ট নেম। আর ইউজারের কাজ কি স্যার এখানে ইউজার হচ্ছে ইউজার একটা টিএস এর ক্লাস, ইউজার টিএস হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটা কি হুম করছে না, এই ক্লাসটা তোমার আইডি আর নেম দুটো প্যারামিটার নিলাম, হ্যাঁ প্যারামিটার কনস্ট্রাক্টর ইয়ে করলাম, কনস্ট্রাক্টর করে সেগুলোকে ডিস করে ওই ইউজারটা একটা ক্লাস নিচ্ছি, কারণ এই যে আমরা কি এনজি ক্লাস ডিফাইন করেছি না, হুম ইউজার যে একটা ডিফাইন করেছি অ্যাপ কম্পোনেন্ট প্লেসে, যেটা ওই চারটে নাম আমি প্রিন্ট করছি আইডি নেম দিয়ে, ওটার জন্য আমাকে হ্যাঁ একটা হ্যাঁ ক্লাস নিতে হবে, সেই ক্লাসটার নাম হচ্ছে তোমার ইউজার। যে আইডি নেম করে চারটে আমরা ক্রিয়েট ওকে স্যার করলাম। মানে আমি যে প্রজেক্টটি করবো আমাকে এইভাবেই ক্রিয়েট করতে হবে এইচটিএমএল কম্পোনেন্ট টিএস আর ইউজার ডট টিএস এ হ্যাঁ হ্যাঁ, মেনলি এই ফাইলগুলো কনসেন্ট্রেট করতে হবে, এই HTML ফাইল, কম্পোনেন্ট ডট টিএস ফাইল। এবার হচ্ছে তোমার এবার কোনো জায়গায় হয়তো ক্লাস তোমার নাও ক্রিয়েট করতে হতে পারে, বা কোনো ক্লাস ক্রিয়েট করতে হতে পারে, এখানে যেমন ক্লাস ক্রিয়েট ওকে করতে স্যার হবে। আচ্ছা আর তারপরে আরেকটা যেটা দিয়েছিলাম তোমাকে, ওই যে অ্যাঙ্গুলারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, ওখানে গিয়ে একটু দেখবে, ওখানেও তোমার হ্যাঁ সব কমান্ড গুলো কোথায় কি করা যাবে সব লেখা আছে এখানে। এবার দেখবো এটা। ওকে স্যার ঠিক স্যার আছে ওটা কি আজকে এত। গ্রুপে দিয়েছিলেন ওয়েবসাইটটা আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে।